ময়ূখ রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর। তার সংবাদ উপস্থাপনের চেয়ে তার অঙ্গভঙ্গি, স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শক। এছাড়াও আজগুবি সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক। এবার টক শোতে মুখোমুখি হলেন ময়ূখ রঞ্জন ও অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এ সময় হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে ময়ূখের সাথে তীব্র আলোচনা হয় প্রেস সচিবের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের চারপাশে দেখুন বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে নির্দিষ্টভাবে এইটুকু অঞ্চল হচ্ছে এই চিকেন স্টেক। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড়, এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম। এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে এবার মুখোমুখি হলেন ভারতীয় এই সাংবাদিক ও অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। ৩ জানুয়ারি জবাব চায় বাংলা নামে এক টক শোতে ডক্টর ইউনূসের প্রেস সচিবকে সরাসরি যুক্ত করেন ময়ূখ রঞ্জন। এ সময় অধীর আগ্রহে ছিলেন দর্শকরা যে প্রেস সচিবের সঙ্গে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন রিপাবলিকান এই সাংবাদিক। এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। এ সময় আলোচনায় আসে সেন্ট মার্টিন বিক্রি, ঢাকার হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবিও। সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো। এত বেশি টুরিস্ট এনে দ্বীপটাকে ধ্বংসের মুখে নিয়েছে। বিশেষ এই টকশোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন। এছাড়া আলোচনায় আসেন চিন্ময় কৃষ্ণ দাস। ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে, তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল। যারা যারা এগুলো চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পড়ে আমরা তো ফিগারও দিয়েছি, আমরা যেগুলো অ্যাটাক হয়েছে আমরা ফিগার দিয়েছি, আমরা অ্যারেস্টের কথা বলেছি, কতজন অ্যারেস্ট হয়েছে। এ সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে শফিকুল আলমের কাছে মৌলবাদের বিষয়ে প্রশ্ন করেন ময়ূখ রঞ্জন। তিনি বাংলাদেশের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখিয়ে এবং চট্টগ্রাম ও রংপুরের হিন্দুদের উপর হামলার কথা উল্লেখ করে সরকারকে দায়ী করেন। জবাবে এই প্রেস সচিব জানান, যে এগুলো করবে, কোন সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করার যে চেষ্টা করবে তাকে অ্যারেস্ট করা হবে। ময়ূখ রঞ্জনের ছবিগুলো তুলে ধরে শফিকুল আলম আরো বলেন, আপনি এসব দেখতে চান বলেই এসব আপনার চোখে পড়ছে। আপনাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হলো, আপনি আসুন এবং নিজ চোখে দেখে যান। বাংলাদেশে আপনার মতো হিন্দুত্ববাদীও রয়েছে। ঢাকা এসে করেন না, ওপেন এয়ারে করেন। আপনার তো অনেক ভক্ত শ্রোতা আছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।